আসসালামু আলাইকুম। এখন আমি জিটিআর ইআরপি এর হাউসকিপিং এইচআরআই সেকশনের সেকশন অপশনটি নিয়ে কথা বলবো, যেখানে আমরা প্রথমেই যখন ইন করব তখন আমাদের প্রিভিয়াস যে ডাটাগুলো ইনপুট হিসাবে দেওয়া আছে সেগুলো গ্রিড আকারে সম্পূর্ণ টেবলটা শো করবে। তো আমরা যদি চাই এখানে নতুন করে আমাদের সেকশন অ্যাড করতে, তখন আমরা প্রথমেই এই সেকশন ক্রিয়েশন যে বাটনটি আছে সেখানে ক্লিক করলে আমাদের পরবর্তী মেনুতে নিয়ে যাবে। পরবর্তী মেনুতে কিছু অপশন এখানে দেখাচ্ছে, যেমন সেকশন নেম, সেকশন বাংলা, ডিপার্টমেন্ট নেম, সিরিয়াল নাম্বার। তো বলে রাখি, এখানে সেকশন নেম এবং সিরিয়াল নাম্বার এই দুইটা ইনপুট হচ্ছে ম্যান্ডেটরি, অর্থাৎ আপনি কোনো একটা সেকশন যখন এন্ট্রি দিতে যাবেন তখন অবশ্যই আপনাকে এই সেকশন নেম এবং সিরিয়াল নাম্বার এই দুইটা অবশ্যই আপনাকে ইনপুট হিসাবে দিতে হবে। আদার যে অপশনগুলো আছে সেগুলো যদি ইনপুট নাও দিই তাহলে আমার এন্ট্রিটি সম্পন্ন হবে, অর্থাৎ সাকসেস হবে। তো আমরা যদি একটা ইনপুট দিয়ে দেখি, ইনপুট দেওয়ার পর আমাদের যে ইনপুটটি সেটা এই যে এই টেবিলে অলরেডি শো করছে। তো আমরা যদি চাই আমাদের এই অপশনটি চাইলে, অর্থাৎ এই রোটি আমরা এডিট করতে পারবো এই অপশনের মাধ্যমে। এই অপশনের মাধ্যমে আমরা যখন ক্লিক করব তখন আমাদের মেনুটি এডিট হওয়ার জন্য অন্য একটি মেনুতে চলে আসবে এবং এখান থেকে আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা আপডেট করতে পারবো। আপডেট এরপর আপডেট বাটনে ক্লিক করলেই আমাদের যেই মেনুটি সেটি আপডেট হয়ে যাবে। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত এন্ট্রিটি আপডেট হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে এই এন্ট্রিটি ডিলেটও করতে পারি এই ডিলেট বাটনের মাধ্যমে। আমরা যখন এই ডিলেট বাটনটি ক্লিক করব সাথে সাথে এটা অন্য একটা মেনুতে নিয়ে যাবে এবং এখান থেকে আবার যখন ডিলেট বাটনটি সিলেক্ট করব তখন আমাদের এন্ট্রিটি ডিলেট হয়ে যাবে। তো আমরা চাইলে আমাদের যেই কলামগুলা, এই কলামগুলা আমরা চাইলে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী শো এবং হাইড করতে পারি। যেমন আমরা চাইলে এখান থেকে আমাদের সেকশন নেম চাইলে হাইডও করতে পারি, চাইলে আবার শো করতে পারি। তো আমরা যখন এই অপশনে গিয়ে একবার যখন কোনো একটা কলামের নামের উপর ক্লিক করব তখন এটা একবার শো হবে, আর একবার ক্লিক করলে হাইড হবে। এভাবে আমরা আমাদের মতো করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো। এছাড়াও আমরা আমাদের টেবিলগুলোকে এক্সেল এবং পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবো। সেক্ষেত্রে এই যে অপশনটি, এই অপশনের মাধ্যমে এই অপশনটি যখন আমরা ক্লিক করব তখন আমাদের একটা এক্সেল ফাইল হিসাবে এই টেবিলটি ডাউনলোড হয়ে যাবে। আবার যখন এই অপশনে ক্লিক করব তখন এটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা যদি চাই সম্পূর্ণ টেবিলটি প্রিন্ট করতে, তখন এই অপশনটি যখন ক্লিক করব তখন আমাদের প্রিন্ট অপশন চলে আসবে। এখান থেকে চাইলে আমরা আমাদের টেবিলটি প্রিন্ট করতে পারি। আসসালামু আলাইকুম।